হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু অন্যরকম ভিডিও। আজকে কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সন্ধ্যার সময় হঠাৎই পকোড়ি খেতে ইচ্ছে করছে। তো বাজার থেকে আর গেলাম না, ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। তো পকোড়ি বানাবার জন্য এই যে কিছু যে সরঞ্জাম নিয়েছি, এটা হচ্ছে কিছু ধনেপাতা কুচি নিয়েছি আর কিছু লঙ্কা কুচি, আর এই যে দুটো পেঁয়াজ নিয়েছি। এগুলো এখন কেটে রেডি করব, তারপরে রান্নার দিকে এগোবো। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। কিছু আমার যদি কিছু যদি মানে ভুল হচ্ছে তাহলে একটু আমাকে শুধরে দেওয়ার জন্য একটু জানিও, তাহলে আমি সেগুলো করব না। তো এই যে এখন পেঁয়াজ কাটা চলছে, আর তোমরাও চলে এসো সকলেই পকোড়ি খেতে। আমাদের এখানে তো পকোড়ি বলি, পকোড়ি, পকোড়া, বড়া, অনেক কিছুই বলে, যে যার মতো নিজের ইচ্ছে মতো বলে। তো সন্ধ্যার সময় পকোড়ি বলো, চপ বলো, চা বলো, একটু খেতে মানে ইচ্ছে করে। তো এই যে রান্নার দিকে জোর এগোচ্ছি। এই যে বেসন নিলাম একটা বাটিতে, এটা ভালো করে এখন মেখে তারপরে পকোড়ি রান্না করব জলদি, কারণ কি রাত হয়ে যাচ্ছে। তো এই যে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর একটু হলুদ দিচ্ছি, আর এখন ভালো করে মিক্স করে নেব। না হলে এই লবণটা ঠিক মতো টেস্ট আসবে না, সেই জন্য একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এই যে দিচ্ছি যেগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, ধনে কুচি আর লঙ্কা কুচি, এটা দিয়েও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে জল দিয়ে এটা সেনে ম্যারিনেট হতে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। তো এই যে এখন জল দিয়ে সানা চলছে। তো আমি একটু একটু করে জল নিচ্ছি, মানে একবারে বেশি জল নিয়ে নিলে, একবার তো আমি পকোড়ি বানাচ্ছিলাম জল আমি বুঝতে পারিনি, অনেক দিয়ে দিচ্ছি, আর বেসনও আর ছিল না সেই জন্য একটু একটু করে জল দিচ্ছি এবার। তো এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেল, এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর এদিকে হয়ে গেল 5 মিনিটের মতো। এখন যে গ্যাসে জ্বালিয়ে চাপিয়ে দিলাম কড়াই, আর তারপরে একটু তেল দিয়ে একটুই তেল দেবো ভাবছি, বেশি তেল দেবো না, নাহলে তেলটা নষ্ট হয়ে যাবে। বেশি তো পকোড়ি করছি না। তো এই যে এখন তেল গরম হয়ে গেছে, পকোড়িগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আগে এগিয়ে যেতে পারি। তো চলো দেখতে থাকো তোমরা। এই যে পকোড়িগুলো হয়ে গেছে এক সাইডে, এগুলো একটু উল্টে নিচ্ছি, আর এই যে লাল লাল হচ্ছে, আর এই দিকটাও কিছুক্ষণ হবে, একটু লাল লাল হবে, আর নামিয়ে নেব। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো এই যে কি সুন্দর পকোড়িগুলো কালার হয়ে গিয়েছে একটু। তো এখন নামিয়ে নিচ্ছি পকোড়িগুলো, আর তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি, তোমরা এখন একটু দেখো।
পকোড়ি করা তো কমপ্লিট, তোমরা দেখলেই। তো শুধু পকোড়ি আর কেমন খাবো, সেই জন্য একটু চা করে নিচ্ছি। তো চাটা চাপিয়ে দিলাম, এই যে চিনি দিচ্ছি আর পরিমাণ মতো চা পাতি দেবো, আর একটু আদা কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে হবে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, তোমরা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার ভিডিও তোমরা দেখতে পাও ছাড়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।